আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। দর্শক, আপনাদের সাথে আছি আমি অধ্যয়নরত ডিপ্লোমা কৃষিবিদ মাহফুজুর রহমান। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আছি শেরপুর জেলার কুসুমহাটি বাজারের এক কৃষি উদ্যোক্তার কৃষির ক্ষেতে। দর্শক, এই কৃষি উদ্যোক্তা তার 20% জমিতে শিমের চাষ করে ব্যাপক ফলন ফলিয়ে লাভের মুখ দেখেছেন। দর্শক, আজকে সেই উদ্যোক্তার সাথে কথা বলবো এবং পুরো শিম চাষ সম্পর্কে আপনাদের মাঝে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। আর কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত আলোচনা করা যাক। বাংলাদেশের কৃষি উদ্যোক্তারা নতুন নতুন উদ্যোগ নিয়ে বিপ্লব ঘটাচ্ছে দেশের কৃষিতে। তেমনই এক চাঞ্চল্যকর চিত্র ও সফলতার গল্প তুলে ধরার চেষ্টা করব আজকের ভিডিওতে। শেরপুর সদর থেকে 2 কিলো দূরে কুসুমহাটি বাজারের ঠিক পাশেই কৃষি নিয়ে কাজ করছে কৃষি উদ্যোক্তা নজরুল ইসলাম। তারই ধারাবাহিকতায় এই মৌসুমের শুরুতে শিম চাষ করে 150 থেকে 200 টাকা কেজি দরে স্থানীয় বাজারে বিক্রি করছেন এই কৃষি উদ্যোক্তা নজরুল ইসলামের স্ত্রী জানালেন, এই মৌসুমে 20 শতক জমিতে প্রায় লাখ টাকারও বেশি শিম বিক্রি করেছেন তারা। তিনি আরও জানালেন, 20 শতক জমিতে শিম উৎপাদনে খরচ হয়েছে মাত্র 15,000 টাকা। তবে ইতিমধ্যেই শিম বিক্রি করে খরচের 4 গুণেরও বেশি টাকা আয় করেছেন তারা। ভিডিও চিত্রে দেখা যায় এখনও তার জমিতে ব্যাপক পরিমাণে শিম রয়েছে, যা স্থানীয় বাজারে বিক্রি করে আয় করছেন তারা। এভাবেই একের পর এক কৃষি উদ্যোগকে কাজে লাগিয়ে সফলতা হাসিল করছেন এই কৃষি উদ্যোক্তা। এটা হইলে ঢাকায় গোয়ালবেড়ি 20 শতাংশ করছিলাম। বাজার ভালো আছিল, 2বার তুলছিলাম, 25-30 হাজার তো বেচছিলাম। ওর সঙ্গে আসলে 150 টাকা কেজি, 200 টাকা কেজি, খরচ মনে হয় 10-15 হাজার মতো গেছে গা। বীজ দিচ্ছি মনে হয় আগে ট্যাঙ্কি মানে বীজ দেয় 100 টাকা করে খরচ যান, 4 ট্যাঙ্কি বীজ দিচ্ছি 400 টাকা। আমার নাম নজরুল ইসলাম, বাসা হাতিয়ালগা, কুসুমহাটি।